হাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ সলভ করব। এই যে এসএসসি পরীক্ষায় যেই প্রশ্নটা এসেছে সেটা। তো এইটা হচ্ছে একটা ছোট ভাইয়ের প্রশ্ন। তো দেখবো ওর কয়টা হয়েছে, সাথে তোমাদেরও কয়টা হয় মিলিয়ে নাও। ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথম যে প্রশ্ন আসে যে বসার সময় নেই তাই যেতে হচ্ছে, বাক্যটিতে কোন যোজক নির্দেশ করেছে? দেখো, বসার সময় নেই, এটা একটা কিন্তু কি, এটা একটা কারণ, যেই কারণে সে কি হচ্ছে, সে বসতে পারতেছে না, তাই তাকে চলে যেতে হচ্ছে। তাহলে এটা কারণ যোজক হবে, তাই না? তাহলে এই যে ছোট ভাইয়ের এটা সঠিক হয়েছে, কারণ যোজক হবে। ঠিক আছে, তোমরাও মিলিয়ে নিও যে তোমাদের হচ্ছে কয়টা হয় আসলে। আচ্ছা, কারণ যোজক। তারপরে বলতে সাব্বাস, এমন খেলাই তো চেয়েছিলাম, এই বাক্যটিতে কোন ধরনের আবেগ প্রকাশ পেয়েছে? দেখো, সাব্বাস, এমন খেলাই তো চেয়েছিলাম, এটা কি একটা অ্যাপ্রিসিয়েশন কথা না? হ্যাঁ, এটা কিন্তু একটা প্রশংসা সূচক কথা। আবার এখানে এক্সক্লেমেটরি চিহ্ন আছে, দেখে ভাইবো না যে এটা বিস্ময় আবেগ, তাই না? দেখো, সাব্বাস, এমন খেলাই তো চেয়েছিলাম তোমার থেকে, এই তো একটা প্রশংসা। ঠিক আছে, তাহলে এটা প্রশংসা আবেগ হবে। ঠিক আছে, তাহলে এটা ওর সঠিক হয়েছে। তারপরে চলো দেখি 3 নম্বরে, দেখি যে গঠনগত দিক দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়। এটা কিন্তু একদম তোমাদের মুখস্থ ইনফরমেশন, বইয়েই আছে। গঠনগত দিক থেকে বাক্যকে মোট কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়, একদম বইয়ের প্রশ্ন। আমি সকাল থেকে বসে আছি, বাক্যে সকাল থেকে কোন বর্গের উদাহরণ? আচ্ছা, সকাল থেকে এটা কোন বর্গের উদাহরণ সেটা বলতে হবে। কোন বর্গের উদাহরণ কেউ কি বলতে পারবা? 4 নম্বরে এটা কোন বর্গের উদাহরণ হবে? হ্যাঁ, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। কি হবে? ক্রিয়া বিশেষণ বর্গ। ক্রিয়া বিশেষণ বর্গ, যে ছোট ভাই এটাও সঠিক হয়েছে। আচ্ছা, ক্রিয়া বিশেষণ সকাল থেকে, এই দেখো সকাল থেকে কোন বর্গের উদাহরণ? ক্রিয়া বিশেষণ হবে। ঠিক আছে। আচ্ছা, উদ্দেশ্যের প্রসারক কোথায় বসে? দেখো, উদ্দেশ্য, উদ্দেশ্যের প্রসারক কোথায় বসে? উদ্দেশ্যের প্রসারক বসে উদ্দেশ্যের পূর্বে। ঠিক আছে, এটাও সঠিক, উদ্দেশ্যের পূর্বে। বিপদ আসে এবং সঙ্গে দুঃখ আসে, গঠন অনুযায়ী বাক্যটি কোন প্রকারের? বিপদ আসে, সঙ্গে কি আসে? সঙ্গে দুঃখ আসে। এটা হচ্ছে কি, এটা গঠন অনুযায়ী হচ্ছে বাক্যটা হচ্ছে যৌগিক। কি বাক্য? যৌগিক। এই যে দেখো মাঝখানেরটা হচ্ছে কি আছে, কানেক্টর আছে, দেখছো? তাহলে এটা কি হবে? এটা হচ্ছে যৌগিক। আচ্ছা, তারপরে আমরা যাব 7 নম্বরে। বলছে অপরূপ শব্দটির মধ্যে কোন ধরনের অর্থের পরিবর্তন লক্ষ্য করা যায়? দেখো, অপরূপ, অপরূপ এটা কি? দেখো তো, অপরূপ শব্দটির মধ্যে কোন ধরনের অর্থের পরিবর্তন লক্ষ্য করা যায়? অপরূপ বা অপূর্ব। হ্যাঁ, দেখো, অপরূপ বা অপূর্ব, এটা কি ছিল? আগে অপূর্ব মানে যা, মনে করো যে আগে দেখা যায়নি। ঠিক আছে, কিন্তু এখন এই অপরূপ বা অপূর্ব মানে কি 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 অর্থে ব্যবহার হয়? চমৎকার অর্থে ব্যবহার হয়। তাহলে এটা হচ্ছে কি অর্থে, এই ধরনের ব্যাপারটাকে বলা হয় আগে একরকম অর্থ ছিল কিন্তু এখন অন্য অর্থে ব্যবহার হয়। তাহলে এগুলোকে বলা হয় কি? অর্থের উন্নতি। ঠিক আছে। আচ্ছা, অর্থের উন্নতি। তারপরে কি হচ্ছে গোঁফ খেজুরে, বাগধারাটির অর্থ কি? এটা তো একদম তোমাদের মুখস্থ বাগধারা। সেটা হচ্ছে যে খুব অলস। গোঁফ খেজুরে মানে কি? খুব অলস। আচ্ছা, ছোট ভাই খুব ভালো স্টুডেন্ট, বোঝাই যাচ্ছে। স্বরবর্ণের মোট কয়টি সংক্ষিপ্ত রূপ আছে? আচ্ছা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টা? 10টা। মনে আছে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ 10টা, একদম তোমাদের বইয়ে একদম মুখস্থ ইনফরমেশন আছে। দেখো, চাই শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? চাই, চা, আই, এটা বোঝাই যাচ্ছে। স্বরধ্বনি কি কি আছে? চ তো ব্যঞ্জন বর্ণ, কিন্তু আকার কি? আকার কিন্তু হচ্ছে স্বরবর্ণ, তাই যে স্বরধ্বনি। আবার এই যে রস্যই একটা স্বরধ্বনি, তার মানে সরেয়া যোগ রস্যই, এইটা আছে, এই যে সরেয়া যোগ রস্যই। কোনগুলো অঘোষ ব্যঞ্জন? অঘোষ ব্যঞ্জন প এবং ফ। অঘোষ ব্যঞ্জন কোনটা হবে? অঘোষ ব্যঞ্জন হচ্ছে প এবং ফ, এটা হচ্ছে অঘোষ। অঘোষ ব্যঞ্জন হচ্ছে প, ফ। আচ্ছা, এই যে আমি প্রত্যেকটা এই যে ব্যঞ্জন বর্ণের যে প্রথম দুইটা হচ্ছে, এক এক লাইনে যদি 5টা করে সাজাও, তাহলে প্রথম দুইটা হচ্ছে অঘোষ, পরের দুইটা হচ্ছে ঘোষ। এই দেখো, তাহলে এই প, ফ, প্রথম দুইটা হচ্ছে লাইনের, একদম লাইনের প্রথম অষ্টবর্ণের একদম প্রথম দুইটা প, ফ, এটা হচ্ছে কি? অঘোষ। তারপরে কি, এই যে এই যুক্ত বর্ণটির হচ্ছে গিয়ে স্বরূপ কোনটা, মানে কোন কোন অক্ষর মিলে এই যুক্ত বর্ণটা হয়েছে? এই যে হ যোগ ম, হ যোগ ম, এই যে 12 খ। এটা কিন্তু একদম খুবই কমন একটা যুক্ত বর্ণ। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলো 13 নম্বরে, যেই সব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? তাকে কি বলে? তাকে উপসর্গ বলে।
শব্দমূলের পূর্বে মানে আগে বসে, সেটা কি, সেটা হচ্ছে উপসর্গ। ওকে, আচ্ছা নেক্সট। আচ্ছা দেখো, সুদিন শব্দে সু উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সু, এই দেখো সুদিন মানে কি, ভালো দিন না, ভালো দিন, ভালো অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে কি হবে, 14 এর খ হবে, ঠিক আছে, 14 এর খ হবে ভালো অর্থে। কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলা হয়? কৃদন্ত পদ। 15 ক, কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে আমরা কি বলি? কৃদন্ত পদ বলি না? একদম বইয়ের কিন্তু হচ্ছে, বইয়ে এই সংজ্ঞাটা কিন্তু কাছে। তাহলে কাজল কালো এর সঠিক ব্যাস বাক্য কোনটি? এটা কিন্তু কই যে সমাস থেকে এসেছে, ঠিক আছে। কাজল কালো এর সঠিক ব্যাস বাক্য কোনটি? কাজলের মতো কালো বা কাজলের ন্যায় কালো, ঠিক আছে। কাজল কি, এই যে চোখে কাজল দেয় না, তো কাজলটা কি কালো না? তাহলে কাজল কালো মানে কি, কাজলের মতো কালো, ঠিক আছে। আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি? প্রতিশব্দ মানে কি, সমার্থক শব্দ, এই যে নভ, নভ, ঠিক আছে। তিমির মানে তো রাত, বাড়ি মানে বৃষ্টি, অনল মানে তো এই যে আগুন। নিচের কোনটি গুণ বিশেষ্য? আচ্ছা, গুণ বিশেষ্য মানে গুণ বোঝাচ্ছে, গুণ বিশেষ্য। তাহলে গুণ বিশেষ্য কোনটা? সরলতা। দেখো এই যে সরলতা মানুষের কিন্তু একটা গুণ, সরলতা মানুষের কি একটা গুণ না? আচ্ছা, তারপরে 19, মৃদু শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটা? আচ্ছা, মৃদু মানে কি, মৃদু মানে হচ্ছে হালকা বোঝায়, তাই না? মৃদু মানে হালকা, তাহলে মৃদুর বিপরীত শব্দ কি হবে? এই যে প্রবল, মৃদু প্রবল, ঠিক আছে, মৃদু প্রবল হবে। লঘু না, যদি ঘন হইতো ঘনর বিপরীত লঘু হইতো, ঠিক আছে। আচ্ছা, মৃদু। আচ্ছা, পূর্ণ স্বরধ্বনি আর অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে তাকে দ্বি স্বরধ্বনি বলে, ঠিক আছে। দ্বি স্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি বলে, ঠিক আছে, ঠিক আছে, দ্বি স্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি। আচ্ছা, তারপরে দেখো উপাদান শব্দের অর্থ কি? বালিশ। উপাদান শব্দের অর্থ কি? উপাদান শব্দের অর্থ হচ্ছে বালিশ। তারপরে ধ্বনির ধ্বনির প্রতীককে কি বলে? ধ্বনির প্রতীককে কি বলে? বর্ণ বলে। এটা তো একদম সবার জানার কথা, বর্ণ। আচ্ছা, তারপরে চলো দেখি, সেটা হচ্ছে 23, তালবস্য, দন্তস্ব, হ, এই তিনটি কোন ধ্বনির উদাহরণ? কোন ধ্বনির উদাহরণ বলো তো 23-এর? এই যে উষ্ম ধ্বনি, উষ্ম ব্যঞ্জন, ঠিক আছে, এই যে উষ্ম ব্যঞ্জন। ওই যে কোনটা কি ব্যঞ্জন সেটা কিন্তু তোমাদের বই একদম সুন্দর করে দেওয়া আছে। পাউরুটি কোন ভাষার শব্দ? পর্তুগিজ শব্দ। আচ্ছা, নিচের কোনটি ক্রিয়া বিশেষ্য? ক্রিয়া বিশেষ্য, নিচের কোনটা ক্রিয়া বিশেষ্য? এটা কি হবে বলতো? ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য, এই যে পাঠানো, পাঠানো, ক্রিয়া বিশেষ্য পাঠানো। পরস্পর নির্ভরশীল দুইটি সর্বনামকে কোন সর্বনাম বলে? পরস্পর নির্ভরশীল দুইটি সর্বনামকে কোন সর্বনাম বলে? পরস্পর নির্ভরশীল দুইটি সর্বনামকে কোন সর্বনাম বলে? সাপেক্ষ, হ্যাঁ, সাপেক্ষ। বইয়ের সংজ্ঞা আছে। খুব ভালো খবর বাক্যে খুব কোন বিশেষণ? দেখো, খুব কাকে বিশেষায়িত করতেছে? এই ভালোকে বিশেষায়িত করতেছে। ভালো নিজে কিন্তু একটা বিশেষণ, তাহলে বিশেষণকে বিশেষায়িত করতেছে কে? এই খুব। তাহলে খুব কি ধরনের? খুব হচ্ছে ভাববাচক। এই যে কোন শব্দ যদি বিশেষণকে বিশেষায়িত করে তাহলে সেটাকে আমরা কি বলি? বিশেষণের বিশেষ্য, বা যেটাকে আমরা ভাববাচক বিশেষ্য বলি, ঠিক আছে। আচ্ছা, শিক্ষক ছাত্রকে বই দিলেন, এই বাক্যে দিলেন কোন ক্রিয়া? দেখো দিলেন কোন শব্দ থেকে এসেছে বলতো? দিলেন কোন শব্দ থেকে এসেছে বলতে পারবা? দিলেন বা দেওয়া, দেওয়া থেকে এসেছে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি হবে? দ্বিকর্মক হবে। শিক্ষক ছাত্রকে বই দিলেন, এই বাক্যে দিলেন কোন ক্রিয়া? দিলেন হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া, ঠিক আছে, দিলেন হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। ক্রিয়া বিশেষণ 2 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। আচ্ছা, 2 ভাগে। নিচের কোন বাক্য ক্রিয়াজাত অনুসর্গের ব্যবহার হয়েছে? নিচের কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গের ব্যবহার হয়েছে? ক্রিয়াজাত অনুসর্গের ব্যবহার হয়েছে। মন দিয়ে লেখাপড়া করা দরকার, ক্রিয়াজাত অনুসর্গের ব্যবহার করা হয়েছে। এই যে মন দিয়ে লেখাপড়া করা দরকার, এটাই হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। অনুসর্গ ব্যবহার করা হয়েছে, এই যে মন দিয়ে, ঠিক আছে, মন দিয়ে লেখাপড়া করা দরকার, এই যে মন এবং দিয়ে, ঠিক আছে। আচ্ছা,